قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام মানুষের বৈশিষ্ট্য হলো সে কাউকে ভালোবাসে, মোহাব্বত করে। কি জন্য? তার কাছে কোনো পছন্দের গুণ আছে যেটা কারো কাছে পাইলে তাই তাকে ভালোবাসে, মোহাব্বত করে। মোহাব্বত করার জন্য যে আসবাব বা উপকরণ তার ভিতরে আছে, ওইটাকে সামনে নিয়ে এসে যাচে, নির্বাচন করে, বাছাই করে, যেখানে পায় মনে করে সেখানে মোহাব্বত, না পাইলে মোহাব্বত করে না। জুড়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক বছর জিজ্ঞাসা করি, হুজুর, না দেখে কাউকে ভালোবাসা যায়? লোকটার কথা দ্বারা হুজুর বুঝলেন যে তার মনে চিন্তা হলো, আল্লাহর দেখি না, ভালো শুন কেমনি? আল্লাহকে দেখা যায় না, মহব্বত কেমনে করবো? মনের ভাবটা এই। হুজুর বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? মহব্বতকে বলে, হ্যাঁ। কি দিয়ে ভালোবাসো? আমি তো কি আছে, আমি তো কালো মানুষ, মুখে বসন্তের দাগ, রংটাও কালো, কিন্তু ভালোবাসো। তো ওই লোক আগে জবাব দিতে পারতেছিল না। হুজুর বুঝলেন যে ও বলতে পারতেছে না। বললেন, নিশ্চয়ই কিছু একটা আছে আমার ভিতরে যা তুমি বলতে পারতেছ না, এই কারণে ভালোবাসো। বলে, হ্যাঁ। সেটা কি? দ্বীনে ইলম হাসিল করছি আমি, আমার কাছে ইলমে দ্বীন আছে, ইলম। এইটাই তোমার আসলে মূল মোহাব্বতের কারণ। ইলম কি দেখা যায়? তুমি দেখছো? তার দেখি নেই, না দেখে ভালোবাসলো কেমনে? আসলেই তবআন স্বভাবগত হবে মানুষ ভালো তো বাসে, দেখে ভাসে, কিন্তু না দেখেও ভালোবাসতে পারে। আল্লাহ যে মুহাব্বতের কথা বলছেন, আল্লাহকে মুহাব্বত করার কথা, রসুলকে মুহাব্বত করার কথা। রসুলকে আমি দেখি না, আল্লাহকেও দেখি না, মুহাব্বত কেমনে করবো? মুহাব্বত করব রসুলের আকদাসের সিফাত, গুণাবলী যা আমার সামনে আছে, কানে পড়তেছে, কিতাবে দেখতেছি, শুনতেছি, ওইগুলি সামনে রেখে ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসবো, মুহাব্বত কেন? বলে, আল্লাহ পাকের সিফাত দেখতেছি, কুদরত দেখতেছি, নূর দেখতেছি, তাজাল্লি দেখতেছি, সেজন্য আল্লাহকে ভালোবাসবো। তাহলে ওই সমস্ত সিফাত ভালোবাসার উপকরণ। যদিও আল্লাহকে সরাসরি দেখি না, কিন্তু আল্লাহর কুদরত দেখি, সিফাত করে দেখি, যার মধ্যে ভালোবাসতে পারি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর ঈমানের মজা, স্বাদ হাসিল হয় ওই ব্যক্তিরই যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে। এক হলো এই, সে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি মুহাব্বত করে অন্য সব থেকে। দ্বিতীয় হলো এই, সে কোনো বান্দাকে ভালোবাসে, সেটাও শুধু আল্লাহর জন্য ভালোবাসে। তৃতীয় হইল এই, সে কুফর এবং কুফরের শাখা প্রশাখা, গুনাহ ইত্যাদিকে ঘৃণা করে, এতটাই ঘৃণা করে, অপছন্দ করে, যেমন তাকে আগুনে ফেলে দিলে এই লোকটা আগুনে পড়তে চাবে না, আগুনকে ঘৃণা করে, অপছন্দ করে, তার চেয়ে বেশি ঘৃণা অপছন্দ করবে গুনাহকে, কুফরকে, কুফরের কাজ বেড়ে যায়। এই সিফত তিনটা পয়দা হইলে
এই লোকটা আল্লাহকে ভালোবাসে বোঝা যায়, আল্লাহর ভালোবাসা তার মধ্যে আছে বোঝা যায়, যদিও ভালোবাসার উপবঙ্গ তার সামনে নাই। বাসবে কি দিয়ে আছে পথ দেখা, কুদর দেখা। আমার তো সামনে এমন কিছু আছে কিনা ভালোবাসার মতো কোন সিফত, কোন কুদরত দেখছো কিনা যার জন্য ভালোবাসা হবে? বলে এই জীবনে অনেক দেখছি, ক্ষুদ্র জীবনে অনেক দেখছি, আল্লাহ দেখেছে। হাফেজ হুজুর রহমতুল্লাহ সময় অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, 22-23 দিন পর্যন্ত এমন কড়া রোদ, ঘরের মানুষ উঠে এসে গেছে। লালবাগ মাদ্রাসায় পড়তাম, পানি থাকতো না, নিচে পানি আসতো না, লেয়ার নিচে নেমে গেছে, গোসল করতে পারতাম না। 2-3 দিন পরে গিয়ে নদীর পাড়ে কিল্লার মোড়ে গোসল করতে পারি, ময়লার মধ্যে একবার শরীর টল মানে ঘামা ফুরে গেল, ঘামাচি হয়ে এরকম হয়ে গেল। এরকম বৃষ্টি নাই, কঠিন অবস্থা, মানুষ পরিশান। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইস্তিসকার নামাজের জন্য এলান করলেন, কিল্লার মাঠে গেলাম টাইম মতো। হাফেজ হুজুর মুফতি মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল মহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুহিউদ্দিন গোলাম মাসিক মদিনার সম্পাদক, অনেকেই হাফেজজি নামাজ পড়লেন। খুতবা মুফতি আব্দুল মহিদ সাহেব রহমতুল্লাহ দায়িত্ব ছিল, করলেন। নামাজ শেষে দোয়া হবে, দোয়ার আগ মুহূর্তে আকাশ হঠাৎ কালো অন্ধকার হয়ে আসে। হুজুর দোয়া শুরু করলেন, ফোঁটা পড়া শুরু হইল, দোয়া করতেছেন, কাঁদতেছেন, আমরা বসে রয়েছি। এমন মুসলধারে বেশি ভিজা চুপচু হয়ে গেলাম, গা উঠতেছি না, জল খোলাইতে পারিছি। মাদ্রাসায় গেছি, মাদ্রাসা থেকে পরে হোটেলে গেছি নাস্তা আনতে, হোটেলে ঢাকায় করছে, গল্প করতেছে। সালাহ হাফেজজি ইমাম দোয়াইবি করছে না, সালাহ আল্লাহ আসমান দাইলা দিচ্ছে, আসমান থেকে আসমান ভাঙ্গা দিচ্ছে। সালাহ আগে দোয়া করলো না, করলে 20 দিন আগে 22 দিন আগে, তাহলে তো সালাহ এরকমই তো, এমন দোয়াইবি করছে না, দাইলা নামাইছে আগে বললো না, গেলে হালা এরকম গল্প করতেছে। আল্লাহ তাআলা কুদরত দেখাইলেন, বান্দা এই অবদুর অবস্থা, মানুষ গরমে অস্থির, গোসল করতে পারে না, খাওয়া পানি পায় না, লেয়ার নিচে নেমে গেছে, গা কত অশান্তি। ছাদা ব্যাগটা কই, মাটি মুটি সবকিছু এই অবস্থা। এর মধ্যে আল্লাহ পাক কেমন দেখাইলেন, রহমতের বৃষ্টি সরাসরি দেখাইলেন। তাই আল্লাহ কুদরত দেখলাম কি দেখলাম না? এরকম কুদরত যার আছে, এরকম রহমত যিনি করলেন, তারে মহব্বত করা যায় না? ভালোবাসা যায়? আমাদের এই যে আব্দুল আলী চেয়ারম্যান ছিল, মারা গেছে, বাস্তাগাজ মাদ্রাসার সভাপতি ছিল কমিটির। নামাজ কালাম খুব একটা জীবনে পড়ে নাই, সে দিক দিয়ে পড়ছে। একদিন মাদ্রাসার মিটিং এর মধ্যে বয়ান দিবার লাগছে, সভাপতি কইতেছে, আমি একদিন ঢাকায় যেতেছিলাম, সিএনজিতে আমার সাথে পরিচিত কেউ ছিল না, অন্য যাত্রী ছিল, উল্টায় গেছে, সিএনজি এক্সিডেন্ট হয়ে গেছে, আমি পড়ে গেছি মরার মতন, খবর নাই, আমার ধরার মতো কেউ নাই, কেউ চেনে না, অন্য সব লোকজনকে উঠায় নিছে, আমার কেউ উঠায় না। এক বেটা তরকারি লইয়া কিনার দিয়ে যায়, ব্রিজ পার হইয়া বেচতে, সে আমার এলাকার লোক, আমাদের চিনছে, আমাকে চেয়ারম্যান তো, এই বোঝানো আমাকে চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান, তো লোকজন দৌড়ে আইছে,
উঠাইছে, তারপর হাসপাতাল নিয়ে গেছে, চিকিৎসা করেছে, ভালো হয়েছে। আমারও তো কেউ চিনতো না, মরে গেলে কেউ চিনতো না, উঠাইতো না, কিন্তু একজন পরিচিত লোক পাওয়া গেছিল যে কইছে আমাকে চেয়ারম্যান। ওই উসিলায় আমার আল্লাহ ব্যবস্থা করছে, লোকজন আসছে, আসতে এনে চলে যাও, পারতো না, বলতেছিল এই কথা, আসতে দাও ওই জায়গায়। যে আজকে আমি সামান্য পরিচিত হয়েছি, ওই লোকটার নজরে তাই ব্যবস্থা হয়েছে, কিয়ামতের ময়দানে যখন এরকম দুরবস্থা হবে, তা আমার একটু পরিচয় কেউ না থাকে, মাপ পাবো কেমনি? কাজে আমি মাদ্রাসা ভালোবাসি, মাদ্রাসা থাকি, তালেব ইলমকে ভালোবাসি, এতে তালেব একদিন কইতে পারে যে এই বেটা মুসলিম আছে, আমার সভাপতি আছিল, এই জন্য ওই পরিচয় রাখি। আমার কোনো পুঁজি নাই, ওসিলা নাই, পুঁজি পাত্তা নাই, কোনো আমল নাই, কোনো কিছু নাই। ওই তালেব যে চিনা খালি কইতে পারে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সভাপতি আছে। কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। দিলের খবর তো আল্লাহ জানে, কিন্তু তার মুখ দিয়ে যে প্রকাশ পাইছে, দিল না থাকলে প্রকাশ পায় না। দিলের ব্যক্তি ছিল, এই পরিচয়ের খুব দাম আছে। ঘুমাইতেছে, ইচ্ছা যাও, মুখ দেওয়া যাও, খারাপ লাগলে ঘুমাবা। সুলতান মাহমুদ মুবতাকিন রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় বেরোছেন গভীর রাতে, চিন্তা করলেন যে আমি একটু প্রজাদের খোঁজ খবর নিয়ে কে কি অবস্থায় আছে না আছে দেখার জন্য গেছে। লোকজন সব ঘরে শুয়ে পড়ছে, রাস্তাঘাট ফাঁকা, লোকজন নেই। এক জায়গায় দেখে 4 জন লোক বসে, তার কাছে গিয়ে সালাম দিছে, কথা বলছে। তার জিজ্ঞাসা করে তুমি কেরা? বাদশাকে চিনে না। বাদশা বললো যে আমিও তোমার মতো একজন। চালাকের জবাব দিছে, তোমার ভালো মানুষ হইলেন ভালো মানুষ, খারাপ হইলে আমি খারাপ, তোমার মতো একজন। আসলে এই 4টে ছিল সুর। সুর মনে করলো আমাকে মন তাহলে হারায় সুর, ভালো হয়েছে, সাথী বাড়ছে, বাহ বুদ্ধিমান বাচ্চা হইলে বুদ্ধি করতেছে, আজকে চুরি করবো। সবাই কইতেছে বাদশা করে চুরি করবো আজকে। বাদশা কই আছে? পরামর্শের সাথী লগে আছে, কিচ্ছু কইতেছে না। এখন কার কি গুণাবলী আছে, কে কি করতে পারবি? বিল্ডিং বাড়ি চুরি করতে গেলে সুবিধা সুবিধা আছে, পাড়া আছে। একজনে কয় আমার চোখে পাওয়ার খুব বেশি, দিনে আলো যা দেখি রাত্রে তাই দেখি, মাল কোন জায়গায় আছে মাটির নিচে রাখবো তাও বুঝি, দেখ খেলাম ভালোই হইলো, এরকম লোক দরকার। আরেকজনে কয় হাতে এত ক্ষমতা, খুন্তি যে যান তাই করতে পারি, ফল বেঙ্গালে তাই বাস, তার চিন্তা নাই। আর যদি কুত্তায় যে আওয়াজ দেয়, ও কুত্তায় কি কথা আমি বুঝি, ভালোই হলো, বিপদে বললে তুই বুঝবি। বাচ্চাকে তুই কি জানিস, তোর কি বিদ্যা আছে? আমার তেমন কোনো বিদ্যা নাই, কেউ যদি বিপদে বলে ফাঁসির বাজার হয়, দায়ী না দিলে পয়সা জায়গা হয়। ভালোই হইলো, বিপদে বললে তুই দায়ী না দিবি। বাচ্চারা চুরি করতে গেছে সবাই মিলা, বাচ্চা নিজেও হাজির আছে। কুত্তায় কইতেছে এই তোর বাচ্চা আছে কিন্তু বুঝিস। ওই যে কুত্তার আওয়াজ বুঝে হে কয় বাচ্চা গুলো আছে, যাজ্ঞা কইছে না দায়ী না দিলে বেশিলাম গা, থাক বাচ্চা তুই কি চুরি করছে, মাল সব বাদ বুট করে আনিছে, 5 ভাগ করছে, বাচ্চা 1 ভাগ দিছে। বাচ্চা বইয়ে মাল দিলে দেখে কারা কোন দিকে যায়, কোন বাড়িতে ঢুকে, ওই চিনা রাখলো। সকালে পাঠাইছি বাহিরে যে ধরলে হবে, ধরে নিয়ে আইছে।
শান শকত খুব বেশি, চুরি করছে দলিল নাই, দলিল লাগবে, বাচ্চা নিজেই সাক্ষী, দলিল কি হবে? অবস্থা খুব খারাপ, ফাঁসির অর্ডার হবে। সবাই দুশ্চিন্তা করছে, একজন চিন্তা করলো আমি তো রাতে যা দেখি দিনে তাই দেখি, হেতুই কথা কইছিল দায়ী না ধরে বেঁচে যাম গা, তাইলে ভয় নাই ধরুন। যাই হোক শেষ পর্যন্ত তারই ফাঁসির অর্ডার হয়ে গেছে। কারো কোনো কথা আছে? আমার একটা কথা আছে, আমি দিনে যা দেখি রাতে তাই দেখি, তা আমি দেখছিলাম মনে হয় আপনি মৌলকে আসছিলেন, আপনি কইছিলেন দায়ী না দিলে বেঁচে জায়গা, ফাঁসির অর্ডার মাফ হয়ে জায়গা, দায়ী না দেন তাহলে একটু দায়ী না দিছে, সব খালাস, মুক্তি। এই যে লোকটা সাহস করে কইতে পারলো, বাকিরা কইতে পারলো না। কেন কইতে পারলো? চিনছে, চোখ দিয়ে দেখছে, চিনে রাখছে। ওই চোখের পথে ইলম হাসিল হইছে যে এই লোকটা দায়ী না দিলে ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায়, চোখের পথে ইলম হাসিল হইছে, চোখ দিয়ে ইলম হাসিল করতে হয়। ঠিক ওইটুক পরিচয় ছিল বিধায়ী সাহসটা বলতে পারছে, আর যাদের ভিতরে এই পরিচয় ছিল না তারা বলতে পারে নাই। তুমি আল্লাহকে চিনবা আল্লাহর কুদরত দিয়া, আল্লাহর সিফাত রহমত দিয়া। আল্লাহ রহমান তুমি চিনো, আল্লাহ রহিম তুমি চিনো। কিয়ামতের ময়দানে বিপদে পড়লে কইতে পারবা আল্লাহ তুমি তো রহমান আছিলা, তুমি না কোরআনের মধ্যে কয়ে দিছো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা তো শুনছি আল্লাহ তোমার নবী বলে গেছে তুমি তো রহমান, এই জন্য আশা করছে রহমতের, আমাকে দয়া করে রহমত করো। ভয়ে ভয়ে খেলে কোনো কইতে পারলে হইছে, আল্লাহ কি করবো সব মাফ জায়গা। তাইলে তুমি আল্লাহকে পরিচয় লাভ করো, আল্লাহকে চিনো, আল্লাহ কুদরত দ্বারা সিফাত দ্বারা বিপদের মুহূর্তে তুমি কি করতে পারবা? আল্লাহর পরিচয় দিয়া মাপ পেয়ে যেতে পারবা। এখন কথা হইলো এটা, এই যে আল্লাহ সিফাত দিয়ে আল্লাহকে চিনবা, কুদরত দিয়ে চিনবা, তোমার প্রতি কি কি ইহসান আল্লাহর হইলো, এই সব নজর করলে, চিন্তা করলে, তখন তোমার ভিতরে একটা মোহাব্বত আসবে, যারে এত দয়া যিনি করেন তাহলে এবার দিয়ে কেমনে চলি, আসবে কি আসবে না? والذين آمنوا أشد حبا لله। তুমি আল্লাহকে বাসবা কুদরত দিয়া, সিফাত দিয়া, দেখে শুনা। আল্লাহ কি এত নিমক হারাম যে তোমার ভালোবাসবে না? এটা হইতে পারে? বরং তুমি যত ভালোবাসবা আল্লাহ তার চেয়ে অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি। হাদিসে আসছে না, বান্দা 1 বিঘাত আগায় তার দিকে আমি 1 হাত আগাই, বান্দা 1 হাত আগায় 2 হাত আগে, বান্দা আস্তে আস্তে হাঁটে আমি দৌড়ে চলি। আমি আল্লাহকে চিনি যদি আজকে মহব্বত করা শুরু করি সিফাতের কারণে, আল্লাহ মহব্বত করবে না, আল্লাহ আমাকে মহব্বত করবেন। প্রপারটার মাসা থাকতাম, পড়াইতাম, অল্প কয়েকদিন বাসা নিয়েছিলাম, কয়েক 5-6 মাসের লেগে। তার বাচ্চা কাচ্চা হয় একদম শুরুতে, এক বেটা চেষ্টা তো ইচ্ছা যাই তোর এই কথা কইতো, খুব করুণ শুনে মা বলতো আল্লাহর কথা শুনিবে, আল্লাহর কথা মানিবে, আল্লাহর কথা শুনিলে আল্লাহ তো শুনিবে, আল্লাহর কথা মানিলে আল্লাহ তো মানিবে, আল্লাহর কথা না শুনিলে আল্লাহ তো শুনবে না, আল্লাহর কথা না মানিলে আল্লাহ তো মানবে না। এই কথা কইতে কইতে চাইতো, ফজরের সময় ডাক দিত, মানুষের ডাক দিত, এইটাই তার দাওয়াত ছিল। জামাতে যেত, মসজিদে জুড়ে দিয়ে দাও, একা একা বলতো যেত, করুণ সুরে মোহাব্বতের সাথে বলতো, দিলে খুব লাগতো, ঘুম ভেঙে যেত যে কেরা। কয়েকদিন শুনলাম, খালি মনে খুব আগ্রহ হয়েছে, লোকটা না জানি কেরা, এত সুন্দর কথা রাখো, একটু দেখতাম যদি,
তো ঘরের থেকে বেরিয়েছি, রাস্তা দাঁড়ায় রয়েছি, কেরা কইতে করতে যায় যে একবার আইতেছে। মোটা মোটা মানুষ, চেহারা দেখতে ভালো না, দেখতে অসুন্দর, গঠন ভালো না, কিন্তু তার আওয়াজটা ভালো, তার দিলটা ভালো। আওয়াজটা ভালো, দিলটা ভালো, এই কথা বলতেছে, তার ব্যথা প্রকাশ পাইতেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতা বোঝা যাইতেছে। এই জন্য সে মহাব্বতের সাথে বলতে পারতেছে। আমি তো বলতে পারতেছি না, আমার তো লজ্জা লাগে, বাধা আসে, ঘুম ভাঙ্গে না, বলতে চাই একটা হয় আর একটা। এই লোকটা আল্লাহকে চিনছে, পরিচয় লাভ করছে সিফাত দিয়া, গুণাবলী দিয়া, রহমত সব কিছু দিয়া, যার জন্য আল্লাহকে চিনাই সে বলতে পারতেছে, নাহলে বলতে পারতো না। আমার ভাই, তুমি আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো, চিনলে মোহাব্বত করা যাইব। মোহাব্বত হলে আল্লাহ জাত দেখা শর্ত নয়। যেমন শামসুল ফরিদকে না দেখে মোহাব্বত করা গেছে, আল্লাহকেও না দেখে মোহাব্বত করা যায়। আমার ভাই, হাদিসে পাক আছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হয়। ব্যক্তির হাসর ওই লোকের সাথে যাকে ভালোবাসলো। আমি একজন মানুষকে ভালোবাসলাম, সে লোকটা নেককার হয়ে তার লগে হাসর হইব। একজন মানুষকে ভালোবাসলাম, সে লোকটা বদকা হয়ে তার লগে হাসর হইব। আমি স্বয়ং আল্লাহকেই ভালোবাসি, তা হাসর কার লগে হইব? কয় নাই যে বান্দা বান্দার মহব্বত করলে হের লগে হাসর হইব, মা আমান আহাব্বা, যারে ভালোবাসে তার লগে হাসর হইব। আমি যদি আল্লাহকেই ভালোবাসি, কার সাথে হাসর হবে? তাহলে আপনার ভয় আছে, চিন্তা আছে? বাস, আল্লাহ পাক সেই বুদ্ধি দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله سيد المرسلين محمد. اللهم أحبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم